ভিউয়ার্স, আমি সুরজিৎ আর আজকে আমরা আছি ঋষি ভেন্টোসোতে। তো ঋষি ভেন্টোসো একটা বড় প্রজেক্ট যেখানে ফেজ ওয়ানে 4টে টাওয়ার যেটা অলরেডি লোকজন থাকছে হ্যান্ড ওভার হয়েছে। তো ফেজ টু এখন চলছে 2টো টাওয়ার, যেটা টাওয়ার ওয়ান এবছরই হ্যান্ড ওভার অ্যান্ড টাওয়ার টু নেক্সট ইয়ার হ্যান্ড ওভার আছে, মানে টাওয়ার 5 অ্যান্ড টাওয়ার 6 এই দুটো টাওয়ারের মধ্যে। এই যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা টাওয়ার 5, এটা হ্যান্ড ওভার আছে এবছর, অ্যান্ড তার পাশে টাওয়ার 6 সেটা নেক্সট ইয়ারে হ্যান্ড ওভার আছে। এরপরও ঋষি ভেন্টোসো ফেজ 3ও আসবে এই প্রজেক্টের পেছনে। তো এই প্রজেক্টটা 4-5খানা এন্ট্রি এক্সিট গেট। তো এই প্রজেক্টটার যশোর রোড থেকে যেরকম এন্ট্রি এক্সিট করা যাচ্ছে এবং পেছন দিক থেকে মধ্যমগ্রাম স্টেশনও যাওয়ার খুব শর্টকাট রাস্তাও এই প্রজেক্টের সাথে চলে আসবে। তো যেহেতু মধ্যমগ্রাম আর এই প্রজেক্টের লোকেশন, এইখানে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ম্যাচিং আছে। যেরকম মায়াবান কনস্ট্রাকশনের সাথে তৈরি হচ্ছে, সেরকম জ্যাগুয়ার গোদরেজ এরকম প্রিমিয়াম ফিটিংস এর সাথে, আর তার সাথে থাকছে ঋষি গ্রুপের একটা প্রমিসিং, এদের যে প্রিভিয়াস কাজগুলোর একটা প্রমিসিং হ্যান্ড ওভার দেবে। তো বাজেট ফ্রেন্ডলি আর প্রপার পজিশনে মধ্যমগ্রামে যদি আপনি আপনার একটা প্রিমিয়াম ফ্ল্যাট দেখেন, তো ঋষি ভেন্টোসো খুব একটা দুর্দান্ত অপশন। সামনে স্টার মল, ডান দিকে মধ্যমগ্রাম চৌমাথা, আর স্টেশন, মেট্রো, এয়ারপোর্ট সবই কাছাকাছি। তো এইখানে আপনাকে আজকে আমরা দেখাবো 3 BHK 2 টয়লেটের একটা মডেল ফ্ল্যাট, অ্যান্ড তারপরে আমরা এই প্রজেক্টের আরো একটু ইন্টারনাল টিপস নিয়ে ডিসকাস করব। তো চলে আসুন আমাদের সাথে, পুরো ভিডিওটাই থাকুন। এখন আমরা আছি 3 BHK 2 টয়লেট 1164 স্কোয়ার ফিটের একটা মডেল ফ্ল্যাটে। তো আমরা একটা ফয়ার স্পেস থেকে এন্টার করলাম, যার জন্য আপনার আমি একবার মেন গেটটা দেখাতে বলবো, যার জন্য আপনার ফ্ল্যাটের না প্রাইভেসিটা খুব মেনটেন থাকবে। মেন গেট থেকে আপনার কোনো বেডরুম বা কোনো প্রাইভেট স্পেস দেখা যাচ্ছে না। যদি আপনার লিভিং ডাইনিং এ কেউ আছে বা আপনার ঘরের অন্যান্য জায়গায় কেউ আছে, সেই অংশটা দেখা যাচ্ছে না। তো আমরা ফ্ল্যাটে এন্টার করার পর আমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে একটা কিচেন। তো আমরা এই ফ্ল্যাটটার সাথে আমি প্রথমত বলে দিতে চাই যে এটা কোনো মডেল ফ্ল্যাট না, এটা অ্যাকচুয়াল ফ্ল্যাট যেটা আমরা হ্যান্ড ওভার দেবো। শুধুমাত্র লাইট আর পাখা, এসি এই ফিটিংস গুলো বাদ দিয়ে যা যা জিনিস দেখছেন বা ফার্নিচার গুলো বাদ দিয়ে যা জিনিস দেখছেন, আমরা অ্যাজ ইট ইজ এরকমই আমাদের এটা বিল্ডিং এর মধ্যে বানানো একটা ফ্ল্যাট। এটা কোনো মডেল ফ্ল্যাট না, এটা অরিজিনাল ফ্ল্যাট। যা দেখছেন আমরা অ্যাজ ইট ইজ এইভাবে করে দেবো। শুধু এই বক্স বা এই বক্স আর লাইট এইসব জিনিস থাকবে না। তো আমরা এন্টার করার পরে রাইট হ্যান্ড সাইডে পড়ছে একটা কিচেন এরিয়া। তো কিচেন এরিয়াটা যথেষ্ট সাফিসিয়েন্ট এরিয়া। এখানে আপনি আপনার ওভেন সেট করতে পারবেন, এখানে চিমনি সবকিছু পজিশনিং করে দেওয়া আছে, এখানে সিঙ্ক আপনি লাগাতে পারবেন, আর এখানে আপনাকে একটা রেফ্রিজারেশন পয়েন্টও দেওয়া হচ্ছে। তো তারপর আমরা চলে আসব লিভিং ডাইনিং এ। তো এখানে একটা 6 সিটার লিভিং দিয়ে দেখানো হয়েছে। এখানে আপনি আর দু সাইডে সাইড টেবিল করা হয়েছে, আপনি আরো বড় সিটিং এরিয়াও বড় আপনি কাউচও এখানে লাগাতে পারেন। তারপরে আমরা চলে আসব ডাইনিং এরিয়া। এখানে 4 সিটার দেখানো হয়েছে, আপনি 5-6 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আরামে করতে পারেন। তারপরে আমরা এখানে একটা পাচ্ছি ব্যালকনি স্পেস, একটা মোটামুটি 45 to 50 স্কোয়ার ফিটের একটা ব্যালকনি স্পেস থাকছে, যেখানে আপনাকে ওয়াটার কানেকশন এন্ড ড্রেনেজ কানেকশনও দেওয়া হচ্ছে, যাতে আপনি এখানে ওয়াশিং মেশিন হোক বা যে কোনো রকমের জলের কাজ করতে পারেন, প্লাস ইলেকট্রিসিটি পয়েন্টও আপনাকে এখানে দেওয়া হচ্ছে। তো তারপরে চলে আসবো আমরা ফার্স্ট বেডরুমে, যেখানে থাকছে একটা অ্যাটাচ টয়লেট। এটাই 3 BHK 2 টয়লেটের মাস্টার বেডরুম, যেখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো দেওয়া হয়েছে, তার সাথে একটা ফুল হাইটেড ওয়ার্ড্রোব স্পেস। আমি একবার আপনাদের খুলেও দেখাতে পারি, এটা ফিক্সড আছে। তো এখানে একটা ফুল হাইটেড ওয়ার্ড্রোব স্পেস আপনি পাচ্ছেন, আর ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো, তার সাথে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, অ্যাটাচ টয়লেট। একটা ফুল হাইটেড বেডের সাথে একটা টিভি পজিশন করেও, একটা টিভি লাগিয়েও যথেষ্ট একটা স্পেস আছে। দু সাইডে সাইড টেবিল দেওয়া হয়েছে কাঠের। তারপরে আমরা চলে আসব এই 3 BHK 2 টয়লেটের সেকেন্ড টয়লেট, যেটা কমন টয়লেট, যেটা লিভিং এর সাথে কানেক্টেড, লিভিং এরিয়ার সাথে। তো
তো একদম জ্যাগুয়ারের প্রিমিয়াম ফিটিংস এর সাথে এই টয়লেটটা আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার দেবো উইথ একটা সিঙ্ক। তো এই টয়লেটের পর আমরা চলে আসবো এর সেকেন্ড বেডরুম। এখানেও একটা ফুল হাইটেড ওয়ার্ড্রপ স্পেস, কর্নারে একটা এল প্যাটার্নের উইন্ডো, রেয়ার ইন ফ্ল্যাট। আমরা ফ্ল্যাটে এরকম দেখতে পাই না এল প্যাটার্নের উইন্ডো, খুবই সুন্দর দেখায় এই জিনিসটা। আর তার সাথে একটা কিং সাইজ বেড দিয়ে, টিভি ইউনিট দিয়ে, সাইড টেবিল দিয়ে পুরো রুমটাকে স্পেশিয়াস রুমটাকে ডিজাইন করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা চলে আসবো। বেডরুমটাও যথেষ্ট স্পেশিয়াস, এখানে একটা ওয়ার্ড্রপ করে দেখানো হয়েছে, যে স্পেসটার পাশে আপনি একটা স্টাডি পজিশন পাচ্ছেন, স্টাডি টেবিল করে আপনি এই জায়গাটা ইউজ করতে পারেন। তারপরে থাকছে একটা উইন্ডো পজিশনও, যেটা আপনার লাইট এয়ারের জন্য এই রুমটাকে সাফিসিয়েন্ট করছে। তো এই 1164 3 BHK 2 টয়লেট এই মডেল ফ্ল্যাটটা আমি বহুবার বলেছি যে এই যশোর রোডের ওপরে এইরকম লোকেশনে এইরকম একটা মডেল ফ্ল্যাটের, এরকম সাইজের একটা ফ্ল্যাট যেটা এতটা বাজেট ফ্রেন্ডলি। তো আমরা এই প্রজেক্টের আরো কিছু টিপস জেনে নেব। তো চলুন আমরা এই নেক্সট পার্টে যাব। ভিডিও মডেল ফ্ল্যাট দেখলাম আমরা, এই প্রজেক্টের এর আগে মিনিয়েচারও দেখিয়েছি, প্রজেক্টের লোকেশন সম্বন্ধে আপনাদেরকে বলেছি। তো এই প্রজেক্টের যে ইউএসপি গুলো, তার মধ্যে প্রথম হচ্ছে এটার কনস্ট্রাকশন কোয়ালিটি ইজ মায়াবান, প্রিমিয়াম ফিটিংস। আর তার সাথে থাকবে আপনার প্রমিসিং হ্যান্ড ওভার ডেট। ঋষি গ্রুপ এর আগে এই ফেজ 1 হ্যান্ড ওভার করেছে, তো ফেজ 2 প্রমিসিং টাইমে হ্যান্ড ওভার করবে। অ্যান্ড থার্ড থিং ইজ এটার প্রাইস সেন্ট্রিক। তো মধ্যমগ্রামে অন রোড, মানে যশোর রোডের উপরে যে কোনো প্রজেক্ট আপনি যদি দেখেন আজকের ডেটে, তো সেখানে যে প্রাইসে পাবেন তার থেকে অনেকটাই প্রাইস ফ্রেন্ডলি এখানে ঋষি ভেন্ডোসও প্রাইস রাখা হয়েছে। তো আমাদের দেওয়া নাম্বারটায় কল করুন, এই প্রজেক্টের ব্যাপারে আরো জানুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমরা কলকাতা মধ্যমগ্রাম মের আরো বিভিন্ন লোকেশনের আপকামিং, অনগোয়িং আর নিউ লঞ্চ প্রজেক্ট গুলো নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। আর আমরা আজকে যেই প্রজেক্টটা নিয়ে ডিসকাস করলাম আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টও জানাতে পারেন। যদি আপনাদের কিছু কোয়েশ্চেনও থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য, ধন্যবাদ।